আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের ডিজিটাল এবং ফিনটেক ইকোসিস্টেম সম্প্রসারিত হওয়ার সাথে সাথে আরও ব্যাপক আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মহিলাদের বৃহত্তর অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল ভুবনেশ্বরে ব্ল্যাক সোয়ান সামিটে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারতের ফিনটেক যাত্রা কেবল উদ্ভাবনের জন্যই নয়, অন্তর্ভুক্তি এবং লিঙ্গ সাম্যের জন্য মনে রাখা উচিত। ডিজিটাল পাবলিক অবকাঠামোর প্রভাব তুলে ধরে রাষ্ট্রপতি সাইবার হুমকির বিরুদ্ধে সতর্ক করেন এবং ডিজিটাল সাক্ষরতা ও নীতিগত প্রযুক্তি গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পরীক্ষা পে চর্চা নবম সংস্করণে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি পরীক্ষার সময় মানসিক চাপ এবং উদ্বেগ কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। আলোচনাকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের নিজেদের স্বতন্ত্র শেখার ধরন বা পদ্ধতির উপর আস্থা রাখতে পরামর্শ দেন। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীরই আলাদা শৈলী রয়েছে এবং নিজের প্রস্তুতির ধরন এর উপর পূর্ণ বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের শিক্ষক, অভিভাবক এবং পরামর্শদাতাদের দেয়া পরামর্শ শুনতে হবে এবং তারপর নিজের মতো করে প্রয়োগ করতে হবে। हर चीज में संतुलन होना चाहिए। एक तरफ झुकोगे तो गिरोगे कि नहीं गिरोगे? यस सर। और सही बैलेंस करके रहोगे तो गिरोगे क्या कभी? नो सर। तो शिक्षा और स्किल एक दूसरे के जुड़वा भाई बहन है, वो दो अलग नहीं है, लेकिन स्किल जीवन में बहुत अनिवार्य है। এদিকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল বেদিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বরদোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালে আগামী 9 ফেব্রুয়ারি থেকে দিনরাত 24 ঘন্টা এমআরআই পরিষেবা পাওয়া যাবে। জিবি হাসপাতালে মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী এ সংবাদ জানিয়েছেন। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে 3 দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক তৃতীয় সরস মেলা গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানে খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় বলেন, সরস মেলার মূল উদ্দেশ্য হচ্ছে নারী সশক্তিকরণ। এতে প্রতিটি পরিবার আত্মনির্ভর ও স্বরোজগারী হয়ে উঠছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ প্রমুখ। সুভাষ পার্ক এলাকায় আয়োজিত এই মেলায় বিভিন্ন দপ্তর স্বসহায়ক দল মিলে মোট 50টি প্রদর্শনী স্টল খোলা হয়েছিল। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে 3,87,00,000-এরও বেশি বাড়ি অনুমোদন করেছে। গতকাল রাজ্যসভায় এক লিখিত জবাবে গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, অনুমোদিত বাড়িগুলির মধ্যে এ মাসের 2 তারিখ পর্যন্ত 2,95,00,000-এরও বেশি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তাঁর জম্মু ও কাশ্মীর সফরের 2 দিনের কর্মসূচির সূচনা হিসেবে কাঠুয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর হীরানগর সেক্টরের এলাকাগুলো পরিদর্শন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মীদের জন্য কল্যাণমূলক প্রকল্প চালু করেন এবং সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের সঙ্গে মত বিনিময় করেন। রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা বলেছেন, কেন্দ্রীয় সরকারের 2026-2027 অর্থ বছরের বাজেট দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের অগ্রগতিকে অগ্রাধিকার দিয়ে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পর্যাপ্ত অর্থের সংস্থান রাখা হয়েছে। তিনি আরও বলেন, বাজেটে নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা প্রকল্পের সম্প্রসারণ, স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক সহায়তা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। উত্তর পূর্বের প্রথম দাবাড়ু হিসেবে মহিলা আন্তর্জাতিক মাস্টার্সের খেতাব অর্থাৎ WIM নর্ম পেল রাজ্যের সোনার মেয়ে আর্শিয়া দাস। সার্বিয়াতে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে আর্শিয়া এই নর্ম পায় এবং একই সঙ্গে মহিলা গ্র্যান্ড মাস্টার্সের প্রথম নর্ম স্পর্শ করে। এই টুর্নামেন্টে আর্শিয়ার আন্তর্জাতিক রেটিং 2300 অতিক্রম করেছে। আবহাওয়ার খবর। আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।